সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 1 অধ্যায়টা যেটা অর্থাৎ শিরোনাম আর কি, সেটা হচ্ছে অধ্যায়টার নাম হচ্ছে প্যাটার্ন। আমরা শুরুতে আগে জানবো প্যাটার্ন জিনিসটা কি এবং এর উদাহরণ কেমন হয় সেগুলো নিয়ে আর কি। দেখো, প্যাটার্ন বলতে আমরা বুঝি কোন একটা নির্দিষ্ট অর্থাৎ নিয়মে মেনের সংখ্যা হতে পারে, আবার চিত্র হতে পারে, আবার কোনো বস্তু বা রঙের সুশৃঙ্খল, আবার নতুন করে দেখা যায় বলছে পুনরাবৃত্তি ঘটতে পারে বিন্যাস। কেমন আমরা একটু দেখি। একটা সংখ্যা লিখেছি, দেখো 1 2 3 4 পরপর সংখ্যা লেখা আছে। এই সংখ্যা না যে কোনো সংখ্যা হতে পারে, অনেক সময় প্রশ্ন করতে পারে এটা স্বাভাবিক সংখ্যা নামে পরিচিত এটা। আবার এখন দেখো আমি একটু পার্থক্য দেখি তো, দুইটার ভিতরে কি তফাৎ আছে আমাদের। পরবর্তী সংখ্যা হচ্ছে এটা, আর এর পূর্ববর্তী আগের সংখ্যা। পার্থক্য কত বলো তো? 2 থেকে 1 বিয়োগ করলে 1, আবার 3 থেকে 2 বিয়োগ করবে তার মানে 1, 4 থেকে 3 বিয়োগ করবে তার মানে পার্থক্য হচ্ছে কত বলো তো? পার্থক্য কিন্তু আমাদের সর্বদাই 1। তাহলে একটা দেখো, এই সংখ্যাগুলো আমি যে লিখেছি একটা নির্দিষ্ট নিয়ম বা মেনটেন করে কিন্তু চলছে। আবার যদি আমি একটা সংখ্যার মানে বস্তুর কথা যদি আমি বলতাম যে একটা বৃত্ত আঁকা, এই যে প্রথমে একটা বৃত্ত, পরে 2টা বৃত্ত, পরে 3টা বৃত্ত, তাহলে খেয়াল করো একটা বৃত্ত, 2টা 3টা, একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে চলতেছে না। এটাই মূলত সাধারণত আমরা একে কি বলে থাকি? পরপর একটা প্যাটার্ন নামে পরিচিত। তাই এখানে বলা আছে প্যাটার্ন হতে পারে চিত্রের, হতে পারে কোনো সংখ্যার বা রঙের, বিভিন্ন প্রকার আর কি, এগুলো প্যাটার্ন। এখন প্যাটার্নে আমরা অঙ্কে যাব। আমাদের টেক্সট বুকে যেটা আছে 4 নম্বর অঙ্ক, আমাদের 1 থেকে 3 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে আমাদের এমসিকিউ। তোমাদের একটু মেন বই দেখায়। 1 থেকে 3 যেগুলো আমাদের এখানে আছে সেগুলো এমসিকিউ। 4 নম্বর থেকে আমাদের অঙ্ক শুরু। 4 নম্বর অঙ্ক আমরা একটু করি। 4 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে 4 ক নম্বর, অর্থাৎ 1 নম্বর 7, 12, 17, আবার 22, আবার 27, এটা আমাদের পরপর দেওয়া আছে। এখন প্রশ্নে বলা আছে পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করে এবং পরবর্তী সংখ্যা 2টা। আমি 2টা দাগ দিয়ে রাখছি বন্ধুরা। দেখো এর অর্থ কি? এর পরবর্তী 2টা সংখ্যা বের করতে হবে। তা আমাদের এই টাইপে যখন বের করবে এটা কি একটা প্যাটার্ন? হ্যাঁ, তোমরা যদি প্রশ্ন করো এটা একটা প্যাটার্ন। কিভাবে? দেখো, একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে চলছে। পার্থক্য সমান সমান বিয়োগ করবা। পার্থক্য বের করার নিয়ম হচ্ছে পরবর্তী সংখ্যা বিয়োগ আগের সংখ্যা, মানে আগে পূর্বের সংখ্যা। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে 5, তাহলে 7 কিন্তু বাদ, যেহেতু বিয়োগ করাই গেছে। আবার 17 বিয়োগ 12 তার মানে 5। আবার যদি আমি একটু খেয়াল করি 22 বিয়োগ 17 তার মানে কত? 5। আবার যদি দেখি 27 বিয়োগ 22 তার মানে 5। প্রতি পদের যে একটা পার্থক্য বা ডিস্টেন্স, এটা কতটুকু? দেখো 5 করে। এখন যদি বলা হয় পরবর্তী সংখ্যা 2টা কত হবে? এই শেষের যে সংখ্যা এর সাথে এই পার্থক্য যোগ করবে। 27 5 কত হয়? 32। আবার শেষের সংখ্যা 32 এর সাথে যোগ করবে 5, তার মানে কত? 37। তাহলে আমরা যদি লিখি পরবর্তী সংখ্যা 2টি, পরবর্তী সংখ্যা 2টি, তাহলে প্রথম যে সংখ্যা 27 যোগ 5, তার মানে হচ্ছে 32। এইভাবে তোমরা বের করে দাও। আরেকটা সংখ্যা আমাদের কত? 32 যোগ 5, তার মানে কত? 37। এটা কিন্তু এই 2টা উত্তর। এখানে আমাদের বলছে পরবর্তী যে প্যাটার্নটা আছে পরবর্তী সংখ্যা কত হবে, আমরা 2টা পেয়েছি। জাস্ট আমরা উত্তর লিখবো, একটা হচ্ছে 32, এটা কত? 37। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা সেমভাবে খ নম্বর যেটা দেওয়া আছে, খ নম্বর একটু যদি যাই তখন একটু দেখতে পাবো এরকম 6, তারপর দেওয়া আছে 17, তারপর দেওয়া আছে 28, তারপর দেওয়া আছে 39, তারপর দেওয়া আছে 50। বন্ধুরা এখানে বলা আছে এটা একটা প্যাটার্ন। তো আদৌ কি একটু প্যাটার্ন কিনা আমরা দেখিতে। আমরা যদি পার্থক্য একটু চেষ্টা করি বা পার্থক্য বের করার চেষ্টা করি তাহলে আমরা বুঝবো আদৌ এটা প্যাটার্ন কিনা, তাই না? তাহলে এটা পার্থক্য লিখলাম। পার্থক্য দেখো 6 17 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তার মানে 11। আবার যদি আমরা যাই 28 থেকে 17 বিয়োগ করি তার মানে 11। এবার যদি যাই 39 থেকে 28 বিয়োগ করি তার মানে হচ্ছে 11। আবার 50 থেকে 39 বিয়োগ করলে 11। তোমাদের যদি সমস্যা হয় তোমরা ক্যালকুলেটর ডিভাইস ব্যবহার করবে এইভাবে। 17 বিয়োগ 6 তার মানে কত হবে? দেখো 11। ওকে, এখন একইভাবে 28 বিয়োগ 17 বিয়োগ করবা। 28 বিয়োগ 17
কত আসছে 11। তার মানে প্রতি পদের যে পার্থক্য সেটা 11 করে। পরবর্তী সংখ্যা দুইটা মানে কি, দুইটা আমি দাগ দিয়ে রাখছি। পরবর্তী সংখ্যা দুইটা এরকম লিখবা, পরবর্তী সংখ্যা দয় লিখেছি, দয় অর্থ হলো 2। এখন লাস্টে যে সংখ্যা আছে মানে শেষ সংখ্যা আর কি, এর সাথে আমি কি পার্থক্য যোগ করব, যোগ করলে যে মানটা হবে 50, 60, 61। আচ্ছা, একটা সংখ্যা মানে পেয়েছি, আর একটা সংখ্যা যদি বের করি, লাস্টের সংখ্যা কত, 61, এর সাথে যদি আমি যোগ করি 11, তার মানে কত হবে, 72। এখন তোমরা টেনশন না নিয়ে তোমরা যে কাজটা করবে এটা যোগ করবে, এরকম 50 যোগ 11 তার মানে কত, 61। কারণ এখনকার সময় কিন্তু বর্তমানে তোমাদের ক্যালকুলেটর ডিভাইস কিন্তু ব্যবহার আছে, তার মানে টাইম নষ্ট না করে এটা করবে। তাহলে একইভাবে করবে, এরকম 61 যোগ 11 72। এগুলো তোমাদের আমি দেখাই দিলাম আর কি, এত অন্তত সুবিধা হয়। তাহলে একটা উত্তর 61 আর একটা উত্তর কত, 72। তাহলে আমাদের চারির যে অঙ্ক দেওয়া ছিল দুইটা বন্ধুরা, এই অঙ্ক কিন্তু করা শেষ। আর এর সাথে তোমাদের মিল আছে হচ্ছে, বইয়ের কথা বলি, উদাহরণের যে অঙ্কগুলো মিল আছে সেটা হচ্ছে তোমাদের উদাহরণ 1 নাম্বার 2 নাম্বার এরকম মিল আছে। যেহেতু উদাহরণ 2 নাম্বার মিল আছে, উদাহরণ 2 নাম্বার আমি একটু যাচ্ছি, উদাহরণ 2। উদাহরণ 2, উদাহরণ 2টা একটু হালকা একটু পৃথক, একই তারপরে দেখি অঙ্কটা 1, 4, 9, 16, 25। আচ্ছা, এই যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, আমরা এটা দুইটা মেথড, দুইটা পদ্ধতি করতে পারি। এক হচ্ছে পার্থক্য আর এক হচ্ছে বর্গ করে। আমরা একটু পার্থক্য যদি বের করি তখন কেমন হয় দেখো, পার্থক্য এরপরে বের করতে হবে, প্রশ্নে আমাদের দেওয়া আছে একটা সংখ্যা বের করতে হবে, শুধুমাত্র একটা। তাহলে আমরা যদি এখানে পার্থক্য বের করি, 4 বিয়োগ 3, 4 বিয়োগ 1 সরি 3, এবং 9 বিয়োগ 4 5, এবং 16 বিয়োগ 9 তার মানে 7, 25 বিয়োগ 16 9। এখন একটু খেয়াল করো তো, পার্থক্যের ভিতরে আবার পার্থক্য তৈরি হয়ে গেছে। একে তো পার্থক্য বের করছি, আবার এই পার্থক্যটা একটু চেহারা দেখি। প্রথম 3, তারপরে 5, তারপর 7, তারপরে 9। কি দেখতে পাচ্ছ তোমরা, 2 করে, অর্থাৎ কি মাঝখানে স্পেস রয়ে গেছে। তার মানে হচ্ছে পরবর্তী যে সংখ্যাটা অর্থাৎ শেষ সংখ্যা, হ্যাঁ, আমরা যদি লিখি পরবর্তী সংখ্যা কত হবে, পরবর্তী সংখ্যা, তাহলে আমাদের বের করার নিয়ম আমরা তো জানি যে লাস্টে যে সংখ্যা সেটা আগে লিখলাম। এখন এখানে 3, তারপর 5, 7, 9, তারপর কত হবে 11। তাহলে এর সাথে 11 যদি আমরা যোগ করি, তাহলে 5 আর 1 6, 36। এই কিন্তু আমাদের উত্তর। দেখছো, পার্থক্য কিন্তু আমরা এইভাবে বের করলাম। এখন পদ্ধতি 2 যাব, অর্থাৎ M2 হচ্ছে মেথড। পদ্ধতি 2টা কেমন দেখি, আমরা অঙ্কটা ছিল 1, 4, 9, 16, 25 পরবর্তী সংখ্যা। আমরা বর্গ করব, দেখো এরকম যদি বর্গ করি, 1 স্কোয়ার, তার মানে কত বলো তো 1, 2 স্কোয়ার মানে কত হয় 4। আমি যদি এখানে যাই 3 স্কোয়ার কত হয় বলো তো 9, 3 পরে কত 4, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। এখন তোমরা দেখতে পাচ্ছ 1-এর পরে 2, 3, 4, 5, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এইভাবে। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে তুমি নিশ্চয়ই জানো, 5-এর পরে 6 স্কোয়ার, তাহলে উত্তর কত হবে 6 স্কোয়ার। তাহলে এরকম লিখবা, 6 স্কোয়ার মানে কি 636, এটা উত্তর। আরেকভাবে কিন্তু আমরা করলাম, 2 পদ্ধতি। এটা হচ্ছে আমাদের পার্থক্য বের করে, আর এটা হচ্ছে আমাদের বর্গ বের করে।